সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিজন পরিবর্তনের এই সময়ে বাচ্চাদের সুস্থ রাখার 5টি গুরুত্বপূর্ণ টিপস। চলুন জানাচ্ছি টিপসগুলো কি কি। সিজন পরিবর্তন হচ্ছে, শীতকাল পেরিয়ে গিয়ে গরমের দিন আসছে, যার ফলে এখন প্রকৃতিতে বইছে একটা মিশ্র হাওয়া। আর এর ফলশ্রুতিতে অনেক বেশি মানুষ সর্দি, কাশি, জ্বর, স্কাবিস, চর্মরোগ, অন্যান্য বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে কিন্তু পড়ছে। আর অসুস্থতার কাতারে কিন্তু বাচ্চারা সবার আগেই থাকে। কেননা বাচ্চারা সারাক্ষণই ধুলোবালির মধ্য দিয়ে হাঁটাচলা করে, অথবা বাতাসে ভেসে থাকা ধুলোবালিগুলো তাদেরকে আক্রমণ করে সবচেয়ে বেশি। এই জন্য বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়। তো আমরা বাবা মায়েরা যদি একটু সচেতন হই, তাহলে বাচ্চাদেরকে এই অসুস্থতার হাত থেকে বাঁচাতে পারবো। তো বাচ্চাদেরকে অসুস্থতার হাত থেকে রক্ষা করার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ টিপসটা দেব সেটা হচ্ছে নিয়মিত গোসল করানো। বাচ্চাকে নিয়মিত গোসল করাবেন, তাহলে শরীরটা পরিষ্কার থাকবে। আর শরীর যত ভালো পরিষ্কার থাকবে, ততই আপনার বাচ্চা অসুখ বিসুখ কম হবে। দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের ঘন ঘন করে হাত ধুইয়ে দিবেন, হ্যান্ড ওয়াশ দিয়ে বা লিকুইড সাবান দিয়ে, বা ভালোভাবে বাচ্চাদের হাতটাকে পরিষ্কার করে দেবেন। বাচ্চারা কিন্তু সারাক্ষণই এটা ওটা ধরতে থাকে আর মুখে দিতে থাকে। আর দেখা যায় যে বিভিন্ন সারফেসের মধ্যে লেগে থাকা জীবাণু অথবা বাতাসে ভেসে থাকা জীবাণুর মাধ্যমেও কিন্তু তাদের হাত দিয়ে জীবাণুটা মুখে প্রবেশ করে, মুখ থেকে শরীরে চলে যায়। তাই ঘন ঘন করে যখন একটু হাতটা পরিষ্কার করিয়ে দেবেন আপনারা লিকুইড সাবান দিয়ে, তখন হবে কি যে বাচ্চার হাতটা পরিষ্কার থাকবে, বাচ্চা রোগাক্রান্ত কম হবে। তৃতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত বাচ্চাদেরকে ব্রাশ করানো। নিয়মিত বাচ্চাদেরকে অবশ্যই আপনারা ব্রাশ করাবেন। ব্রাশ করানোর সময় বাচ্চার জিভটাও পরিষ্কার করিয়ে দেবেন। কেননা বাচ্চারা তো সারাক্ষণ এটা ওটা মুখে দিতে থাকে, তার ফলে হয় কি যে মুখের মধ্যে তাদের জীবাণু লেগে থাকে, আর এই জীবাণুটা শরীরে প্রবেশ করে দ্রুত বেগে। সেই জন্য অবশ্যই বাচ্চাদেরকে আপনারা নিয়মিত ব্রাশ করাবেন, তার পাশাপাশি জিভটাও পরিষ্কার করিয়ে দিবেন। আর যে সকল নবজাতক শিশু রয়েছে যারা ব্রাশ করতে পারে না, তাদেরকেও প্রতিদিন আপনারা চেষ্টা করবেন যে একটা শুকনো পাতলা কাপড়কে ভিজিয়ে নিয়ে সেই সুতি কাপড়টা দিয়ে মুখটাকে ভালো করে আপনারা পরিষ্কার করে দিতে, সেই সাথে জিভটাও পরিষ্কার করিয়ে দিতে। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বাচ্চাকে বেশি বেশি করে খাওয়াবেন। চেষ্টা করবেন প্রতিদিন বাচ্চার খাবারে ভিটামিন সিটা রাখার জন্য। এখন কথা হচ্ছে বাচ্চা তো খাবার খেতেই চায় না, ভিটামিন সি তো আরোই পছন্দ করে না। সেক্ষেত্রে আপনারা বাজারে কিনতে পাওয়া ভিটামিন সি ট্যাবলেট, যেমন সিভিট, সিবিক্স, এই ধরনের ওষুধগুলো আপনারা ট্যাবলেটগুলো বাচ্চাদেরকে দিতে পারেন। এগুলো বাচ্চারা চকলেটের মতো করে মজা মজা করে খেয়ে নেবে। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল খাওয়াবেন, খাবারের সাথে এক ফালি লেবু খাওয়ানোর চেষ্টা করবেন। ভিটামিন সি যত বেশি শরীরে ইনটেক থাকবে, তত বেশি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যার ফলে রোগাক্রান্ত হবে না। বাচ্চাদেরকে আপনারা সিজনাল ফলমূল, শাকসবজি বেশি বেশি করে খাওয়াবেন। বিভিন্ন সিজনে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি পাওয়া যায়। এই সিজনাল ফলমূল, শাকসবজিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই অবশ্যই বাচ্চাকে এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চা যদি সরাসরি খায় তাহলে তো ভালো, আর যদি না খায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এগুলোকে প্রসেস করে খাওয়াবেন। যেমন কাটলেট করে দিতে পারেন, অথবা নুডলসের সাথে আপনারা মিক্সড সবজি দিতে পারেন, অথবা অন্য কোনো প্রসেসে বাচ্চাকে আপনারা খাওয়াতে পারেন, যেটা আপনার বাচ্চা পছন্দ করে। সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা বাচ্চাদের দিকে নজর রাখবেন। বাচ্চারা সাময়িক যদি অসুস্থ হয়, তাহলে দ্রুত সে অসুস্থতার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে দেখবেন যে ছোট অসুখটা ছোট অবস্থাতেই শেষ হয়ে যাবে, সেটা আর বড় পর্যায়ে যাবে না, আপনাকে আর হসপিটালে ছোটাছুটি করতে হবে না। যেমন এই সময় বাচ্চাদের পেট খারাপ হয় বেশি, বাচ্চা যদি একবার বা দুবারও যায়, তাহলে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে পেট খারাপের ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। জ্বর হলে আপনারা অবশ্যই থার্মোমিটারে তাপমাত্রা মেপে তারপরে ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চাদেরকে ওষুধ দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কোনো ফার্মেসি থেকে বা নিজে নিজে কোনো ওষুধ না দিয়ে যদি ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ দেন, তাহলে সব থেকে বেশি ভালো হয়। এটা বাচ্চাদের জন্য সেফ। আর যে কোনো ওষুধ ঘরে থাকা অবস্থায়, যেটা আপনি হয়তো আগে বাচ্চার অসুখ হয়েছে, সেই ওষুধটা খাইয়েছেন, তার হাফটা ওষুধ হয়তো রয়ে গেছে বা কিছুটা রয়ে গেছে, সেটা চেষ্টা করবেন যে পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে আর না খাওয়াতে, সেই ওষুধটা ফেলে দিয়ে নতুন ওষুধ খাওয়াতে, তাহলেই বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।